মোমের আলোয় কাজ করছিলেন খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু। এমন সময় সেখানে আসলেন তার দুই আত্মীয়। খলিফা তাড়াতাড়ি ফুঁ দিয়ে মোমবাতিটি নিভিয়ে দিলেন। অন্য আরেকটি মোমবাতি ধরিয়ে অতিথিদের বসতে দিয়ে তাদের খোঁজ খবর নিলেন। কৌতূহল চাপতে না পেরে একজন জানতে চাইলেন, আমাদের দেখে কেন আপনি আগের মোমবাতি নেভালেন আর নতুন একটি জ্বালালেন? খলিফা জবাব দিলেন, আগের মোমবাতি ছিল রাষ্ট্রের সম্পত্তি থেকে কেনা। তোমরা যেহেতু আমার আত্মীয়, তাই তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক আলাপ হবে। আমার নিজের কাজে জনগণের আমানত থেকে আমি কিছু খরচ করতে পারি না, তাহলে আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। তাই নিজের টাকায় কেনা মোমবাতিটি তোমাদের দেখে জ্বালালাম। এই জবাবে আত্মীয়রা হতভম্ব হলেন। তারা এসেছিলেন আত্মীয়তার খাতিরে বিশেষ কোনো সুবিধা পাওয়া যায় কিনা সেই অনুরোধ করতে, কিন্তু সামান্য মোমবাতি নিয়ে খলিফার এত বিবেচনা ও সতর্কতা দেখে নিজেদের প্রস্তাব জানাতে তারা আর সাহসী করলেন না। আরেকবার খলিফার কাছে এক লোক অবৈধ সুবিধা চায়। খলিফার সামনে রাখা কিছু কাঠে তখন আগুন জ্বলছিল। খলিফা বললেন, ঠিক আছে, তুমি এই আগুনের ভিতর তোমার হাত কিছু সময়ের জন্য রাখো, তারপর তোমার অনুরোধ আমি বিবেচনা করব। লোকটি ভয় পেয়ে বলল, হে খলিফা, এই আগুনে হাত ঢুকালে আমার হাত তো জ্বলে যাবে। খলিফা বললেন, তুমি দুনিয়ার এই সামান্য আগুনকে ভয় পাচ্ছ, অথচ আমাকে তুমি দোজখের অনন্ত আগুনের ভিতরে নিয়ে যেতে চাও। তদবিরকারী নিজের ভুল বুঝতে পেরে ফিরে যায়। অনেক দিন আগের কথা। এক ছিল কৃষক, খুবই সৎ আর আল্লাহভীরু লোক ছিল সে। কিন্তু কিছুতেই সে তার সংসারের অবস্থার উন্নতি করতে পারছিল না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সে হাড়ভাঙা পরিশ্রম করত, প্রতিটা পয়সা হিসাব করে খরচ করত, কিন্তু তবুও দেখা যেত একটা পয়সাও সে জমাতে পারছে না। সারা জীবন পরিশ্রম করেও তার মনে হলে আগে যেমন ছিল তার অবস্থা এখন তেমন আছে, কোনো উন্নতি হয়। একদিন ফজরের নামাজ পড়ার সময় কৃষকটি সিজদায় পড়ে আল্লাহর কাছে মুনাজাত করতে লাগল, দয়াময়, করুণাময়, তুমি পারো আমার অবস্থা বদলাতে। তুমি আমাদের ধন দৌলত দাও। তুমি ছাড়া এই দুনিয়ার কারো কাছে চাইলেও আমি কিছু পাব না। আমার রান্নাঘরের চুলার ওপর তুমি আমাকে ধন দৌলত দাও। এই মুনাজাত করে সামান্য কিছু নাস্তা খেয়ে প্রতিদিনের মতো সেদিনও সে কাজ করতে মাঠে চলে গেল। এক মনে কাজ করছে সে। হঠাৎ একটা কাঁটা গাছে তার কাপড় জড়িয়ে কাপড়টা ছিঁড়ে গেল। রাগে দুঃখে তার কান্না আসতে লাগল। এমনি সে গরিব মানুষ, তার ওপর জামাটি ছিঁড়ে যাওয়ায় কষ্ট হওয়াটা ছিল স্বাভাবিক ব্যাপার। সে কোদাল চালিয়ে কাঁটা গাছটি শেকড় শুদ্ধ উপরে ফেলতে লাগলে হঠাৎ কেন কিছুর সাথে তার কোদাল লেগে ঝনঝন শব্দ ভেসে উঠলে। চাষি দেখল একটা তামার কলস। তার ঢাকনা খুলে সে অবাক হয়ে গেল। স্বর্ণ টাকায় কলস পুরা ভরা। খুশিতে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় কর। কিন্তু কয়েক মিনিট পর তার মনে পড়ল সে টাকা চেয়েছিল রান্নাঘরের চুলার ওপর, কিন্তু তা পাওয়া গেল মাঠের জমির নিচে। সে বলল, আমি এই টাকা নেব না। আল্লাহ যদি আমাকে টাকা দিতেই চান তবে চুলার ওপরই দিতে হবে। এরপর সে বাড়ি চলে গেল। কলস ভর্তি টাকা সেখানেই পড়ে রইল। বাড়িতে গিয়ে সে তার স্ত্রীকে সব কথা খুলে বললে। সে এসব কথা শুনে রেগে আগুন। বলে, কি এমন বোকা ও আছে আল্লাহর দুনিয়ায়? কিন্তু সেই একই কথা। কৃষক রাতে যখন ঘুমিয়ে পড়ল তখন তার স্ত্রী তার এক প্রতিবেশীকে সব কথা জানিয়ে বলল,
আমার স্বামী তা দুনিয়ার সবচেয়ে বোকা মানুষ। এক কাজ করো, তুমি গিয়ে টাকাগুলো নিয়ে এসো। তোমার অর্ধেক আমার অর্ধেক। প্রতিবেশী তা মহা খুশি। সে তক্ষুনি কোদাল আর শাবল নিয়ে সেখানে চলে গেল। কলসটি খুঁজে পেতে কোনো সমস্যা হল না, তবে কলসে সত্যি সত্যি টাকা আছে কিনা জানতে সে ঢাকনাটা খুলল। কিন্তু চমকে উঠল, ভয়ে তার রক্ত জমে যেতে লাগল। কলসটা কালো কালো বিষাক্ত সাপে ভরা, ফোঁস ফোঁস করছে। আরেকটু হলে তাকে কামড় দিয়েই ফেলত। তারপর ভাবতে লাগল, মহিলাটি তো তাকে মেরেই ফেলছিল। সে তা আমার শত্রু, নইলে এভাবে লোভ দেখিয়ে কাউকে সাপে ভর্তি কলসের দিকে পাঠায়। আরেকটু হলেই তো আমি মারা পড়তাম। এর প্রতিশোধ আমি নেব। সকালে সেই কৃষক যথারীতি ফজরের নামাজ পড়বে, তাই অজু করার জন্য রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময় সে দেখল চুলার ওপর কি যেন চকচক করছে। কাছে গিয়ে দেখল একই, এ যে সব টাকা। সে তক্ষুনি সিজদায় পড়ে গেল, বলল, সবই আল্লাহ তোমার দয়া, তোমার কাছে হাজার শুকর। তোমার কাছে চুলার ওপর টাকা চেয়েছিলাম, তুমি আমাকে তাই দিয়েছ। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যখন নমরুদের অগ্নিকুণ্ড থেকে সহি সালামতে বের হয়ে আসলেন, তখনও তার সম্প্রদায়ের লোকেরা ঈমান আনতে রাজি হল না, বরং অস্বীকৃতি জ্ঞাপন করল। তখন তিনি বললেন, আমি পৌত্তলিকতার স্থান ছেড়ে এমন জায়গায় চলে যাব যেখানে স্বাধীনভাবে আমার রবের ইবাদত করতে পারব। সত্তর তিনি আমাকে এমন স্থানের পথ বাতলে দিবেন। এরপর তিনি স্বীয় স্ত্রী হযরত সারা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নমরুদের নির্যাতন থেকে বাঁচার জন্য বাবিল শহর থেকে শাম দেশে হিজরতের উদ্দেশ্যে বের হলেন। হযরত সারা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন যুগের শ্রেষ্ঠ সুন্দরীদের একজন। এদিকে তৎকালীন সময়ে মিশরের বাদশার স্বভাবজাত ধর্ম ছিল যে কোন সুন্দরী মহিলার ইজ্জত লুণ্ঠন করা। এজন্য দেশের বিভিন্ন স্থানে সে লোক নিয়োগ করে রেখেছিল, যাদের কাজ ছিল সুন্দরী সুন্দরী রমণী বিভিন্ন স্থান থেকে পাকড়াও করে আনা, অতঃপর বাদশার কাছে পেশ করা। সে যুগে সুন্দরী রমণীদের জন্য উক্ত বাদশার কবল থেকে রেহাই পাওয়া ছিল বড় দুরূহ ব্যাপার। পথ চলতে চলতে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম স্বীয় স্ত্রীকে নিয়ে যখন বাবিলের সীমান্ত পাড়ি দিয়ে মিশরের সীমান্তে প্রবেশ করলেন, তখনই মিশরের বাদশাহ সাদেফ বিন সাদেফ মতান্তরে সেনান বিন উলওয়ানের বাহিনী হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে জিজ্ঞাসা করল, আপনার সঙ্গে এই মহিলাকে? হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম শুনেছিলেন কোন রমণীর সাথে তার আপন ভাই অথবা পিতা থাকলে তাকে ছিনিয়ে নেওয়া হয় না, তাই তিনি জবাব দিলেন, এ আমার বোন, অর্থাৎ ধর্মীয় বোন। এছাড়াও তিনি চাচাতো বোনকে বিবাহ করেছিলেন, সেদিক থেকেও বংশগত বোন। এ কথা বলেও হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম রেহাই পেলেন না। শেষ পর্যন্ত তারা হযরত সারা আলাইহি ওয়াসাল্লামকে ছিনিয়ে নিয়ে বাদশার হাতে অর্পণ করল। বাদশা এত সুন্দরী রমণী দেখে প্রায় হুঁশ হারিয়ে ফেলল এবং তখনই তাকে বেইজ্জতি করার জন্য শাহী মহলের খাস কামরায় প্রবেশ করাল। এদিকে স্ত্রী হাতছাড়া হয়ে যাওয়ার সাথে সাথেই হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শরণাপন্ন হয়ে নামায়ে দাঁড়িয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা কুদরতিভাবে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর জন্য সমস্ত প্রাচীর এবং গাছপালার আবরণ উঠিয়ে দিয়ে, যাতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বীয় স্ত্রীর সাথে বাদশার আচরণ ও কার্যকলাপ স্বচক্ষে দেখে স্ত্রীর সতীত্বের ব্যাপারে সন্দেহ মুক্ত থাকেন। বাদশার খাঁচ মহলে সারা আলাইহি ওয়াসাল্লামের অবস্থান স্বচ্ছ কাঁচের ন্যায় পরিষ্কার করে দিলেন, কেননা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম চরিত্রগত সব ধরনের অসৎ আচরণকে সর্বাবস্থায় বড় ঘৃণা করতেন। এদিকে শাহী মহলে খাস কামরায় অসৎ উদ্দেশ্যে বাদশাহ যখনই হযরত সারা আলাইহি ওয়াসাল্লাম এর দিকে হাত প্রসারিত করতে উদ্যত হল, তখনই বাদশার হাত সম্পূর্ণ বিকল হয়ে গেল। ততক্ষণাৎ বাদশাহ বিকলতা লাঘবের জন্য হযরত সারা আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা প্রার্থী হল। তখন হযরত সারা আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় সে আবার হাতের মধ্যে পূর্বের শক্তি ফিরে পেল। এরপর সে আবার অসৎ উদ্দেশ্যে হাত বাড়াতে চাইলে দ্বিতীয়বার বিকল হয়ে গেল। বাদশাহ আবার ক্ষমা প্রার্থী হয়ে দোয়া ভিক্ষা চাইল।
তখনও হযরত সারা আলাইহি ওয়াসাল্লাম আবার দোয়া করলে সে পুনরায় হাতের মধ্যে পূর্বের শক্তি ফিরে পেল। এরপর সে আবার ৩ বার অসৎ উদ্দেশ্যে হাত বাড়াতে চাইলে ৩ বার আবার বিকল হয়ে গেল। বাদশাহ এবার খুব কাকুতি মিনতি করে ক্ষমা চাইল এবং ওয়াদা করল যে আর কখনো এমন কাজ করব না। তখন হযরত সারা আলাইহি ওয়াসাল্লাম আবার দোয়া করলে সে আবার হাতের মধ্যে পূর্বের শক্তি ফিরে পেল। বাদশাহ এবার পরাজিত চেহারায় কোন রকমে কামরা থেকে বের হল এবং দারোয়ানকে ডেকে বলল, তোমরা এটি কি নিয়ে এসেছ? এত মানুষ নয়, বরং জান্নাতের কোন হুর। যাও, একে আজাদ করে দাও, আর এর খেদমতের জন্যে হাজেরা নামক বাঁদী দিয়ে দাও। তাই দেয়া হল। হযরত সারা আলাইহি ওয়াসাল্লাম ও হাজেরা উভয়ে যখন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পৌঁছলেন তখন তিনি নামাজে লিপ্ত ছিলেন। হাতের ইশারায় তিনি নামাজে হযরত সারা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কি খবর? ওই শরীয়তে নামাজের মধ্যে ইশারায় কোন কিছু জিজ্ঞেস করা যায়ছিল? হযরত সারা আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল্লাহ তাআলা পাপিষ্ঠের চক্রান্ত নস্যাৎ করে দিয়েছেন, আর হাজেরা নামক এই বাঁদী আমি উপহার পেয়েছি। এদিকে হযরত সারা আলাইহি ওয়াসাল্লামের গর্ভে এ পর্যন্ত কোন সন্তান হয়নি বলে তিনি নিজেকে বন্ধা মনে করতেন। তাই তিনি স্বামীর নিকট হাজেরা নামক বাদী পেশ করে আরজ করলেন, আপনি একে বিবাহ করুন, তাহলে হয়তো তার থেকে আপনার কোনো সন্তান হবে। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তাকে আজাদ করে বিবাহ করলেন এবং এই বলে দোয়া করলেন, হে আমার রব, আমাকে এমন সন্তান দান করুন যে হবে সৎ কর্মশীলদের থেকে। সূরা সাফফাত আয়াত 100। ফলশ্রুতিতে হাজেরার আলাইহি ওয়াসাল্লাম গর্ভে হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম হয়। হাজেরা মা হবার পর সারা আলাইহি ওয়াসাল্লাম এর মা হবার ইচ্ছা জাগে, কিন্তু সে সময় সারা ও ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম দুজনই বৃদ্ধ ছিলেন। অতঃপর আল্লাহ তাআলা তাদের ইচ্ছা পূরণ করে সুসংবাদ পাঠিয়ে সারা আলাইহি ওয়াসাল্লাম এর মা হবার কথা জানালেন। এর কিছু কাল পর সারা আলাইহি ওয়াসাল্লাম এর গর্ভে হযরত ইসহাক আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম হয়, যিনি ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর থেকে 13 বছরের ছোট ছিলেন।